আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। প্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি এর দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের সামনে হাজির হওয়া এবং আপনাদেরকে ধৈর্য সহকারে দুটি কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন, তার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখিরি নবী সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসা ৭৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফালিকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মূলত তারাই আল্লাহর রাহে যুদ্ধ করুক যাহারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে আখিরাত পাবার আশায়। আর যারা এই কাজটি করবে, যারা আন্দোলন করবে, জিহাদ করবে, এই কাজটি করতে গিয়ে যদি কেউ মারা যায় কিংবা বিজয়ী হয়, উভয় অবস্থাতেই আমি আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাকে উত্তম পরিধান দান করব। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি আলোচনা করছিলাম। তার দ্বিতীয় পর্বের আলোচনা আজকে যে পয়েন্টটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে নেতৃত্বের গুরুত্ব। তাহলে আমরা যদি আল্লাহর রাহে তার দিন কায়েম করার জন্য আন্দোলন করি, তাহলে অবশ্যই আমাদের সংঘবদ্ধভাবে করতে হবে এবং সেখানে আমাদের একজন নেতা থাকবে, নেতৃত্ব দিতে হবে। সেই নেতৃত্বের গুরুত্বের উপরে আজকে দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। গাড়ি যেমন সবসময় সেদিকেই দৌড়ে থাকে যেদিকে তার পরিচালক ড্রাইভার চালিয়ে নেয়। তাহলে একটি উদাহরণ পেশ করা যেতে পারে। সেই উদাহরণটা হলো, একটা গাড়ি থাকবে আর সেই গাড়িটি এমনি চলবে না, এখানে একটি ড্রাইভার লাগবে। আর ড্রাইভার যেদিকেই গাড়িটাকে ধাবিত করবে, নিয়ে যাবে, সেদিকেই গাড়ি দৌড়াতে থাকবে। এখানে যাত্রীদের কোনো ইচ্ছা অনিচ্ছার বিষয় থাকে না। যাত্রীরা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, গাড়ি যেদিকে যাবে গাড়ির সাথে তারাও সেদিকে ধাবিত হতে থাকবে। অনুরূপভাবে মানব সমাজের গাড়ি সঠিক সেদিকেই অগ্রসর হয়ে থাকে যেদিকে তার নেতৃত্ব ও কর্তৃত্বশীল লোকেরা নিয়ে যায়। তাহলে সমাজের লোকেরাও ঠিক একই রকম সেদিকেই পরিচালিত হতে থাকে। যারা সমাজকে নেতৃত্ব দেয়, পরিচালনা করে, কর্তৃত্বাধীন যারা নেতা, এই নেতা সমাজকে যেভাবে পরিচালনা করবে, সমাজের লোকেরাই ঠিক একই রকম সেদিকেই পরিচালিত হবে। এই নেতৃত্ববিন্দু বা কর্তৃত্বশীল লোকেরা যদি আল্লাহর অনুগামী, সৎ ও সত্যাশ্রয়ী হয়, তবে সেই সমাজের লোকেরা জীবনের সমস্ত ক্ষেত্রেই আল্লাহ ভীতি, সার্বিক কল্যাণ ও ব্যাপক সত্যের উপর গড়ে উঠবে। তাহলে যারা এই সমাজে যারা কর্তৃত্বশীল, এই লোকগুলো যদি সৎ হয়, তাহলে কী হবে? তাহলে সমাজের মানুষগুলো আল্লাহমুখী হবে, আল্লাহ ভীতি তারা অর্জন করতে পারবে এবং আল্লাহর বিধান অনুযায়ী তারা নিজের জীবনকে পরিচালনা করতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য ইসলামী নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। ইসলামী নেতৃত্ব যদি ভালো না হয়, ইসলামী নেতৃত্ব যদি না থাকে, রাজনৈতিক নেতৃত্বের দ্বারা কখনো মানুষকে কল্যাণমুখী করে তোলা সম্ভব হবে না, আল্লাহমুখী করে গড়ে তোলা সম্ভব হবে না, তাকওয়া মুখলেস বান্দা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না। অসৎ ও পাপী লোক ও যেখানে সৎ লোক নেতৃত্ব দেয়, তাকওয়াবান ব্যক্তি যখন নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, নেতা হয়, সেখানে অসৎ ও পাপী লোকও সৎ ও পুণ্যবান হতে বাধ্য হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, কথাটি আবার শুনবেন। যে সমাজের নেতৃত্ব কর্তৃত্ব সৎ ও যোগ্য লোকের হাতে থাকে, সেখানে খারাপ লোকগুলো ভালো হতে বাধ্য হয়। কল্যাণ ও সৎ ব্যবস্থা এবং কল্যাণ পরের রীতিনীতি, আচার অনুষ্ঠান উৎকর্ষ বিকাশ লাভ করবে। সেখানে কল্যাণের বিকাশ লাভ করবে, সততার বিকাশ লাভ করবে, কল্যাণকর কোনো রীতিনীতি থাকলে সেগুলো তার সেখানে বিকাশ লাভ করবে। আচার অনুষ্ঠান উৎকর্ষ বিকাশ লাভ করবে, অন্যায় ও পাপ নিঃশেষে মিটে যাবে। এই অন্যায় পাপ নিঃশেষে যদি মিটে নাও যায়, সেক্ষেত্রে সেগুলো বিকশিত হবে না, প্রসারিত হবে না, ব্যাপক লাভ করতে পারবে না। অন্যায় পাপ
নিঃশেষে মিটে না গেলেও অন্তত তা উন্নতশীল বা বিকশিত হতে পারবে না, এই কথা বলা হয়েছে। কোথায়? যেখানে ইসলামী নেতৃত্ব থাকবে, ইসলামী কর্তৃত্ব থাকবে, ইসলামী নেতা থাকবে, আর সেই নেতারা যখন ইসলামী শরিয়া ভিত্তিক মানুষদেরকে শাসন করবেন, পরিচালিত করবেন, সেক্ষেত্রে এই অন্যায়গুলো বিকশিত হবে না, দমিয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। কিন্তু নেতৃত্ব, কর্তৃত্ব ও সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষমতা যদি আল্লাহদ্রোহী, ফাসেক, পাপী ও পাপলিষ্ট লোকদের করায়ত্ত হয়, তবে গোটা জীবন ব্যবস্থারই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহদ্রোহী, জুলুম, অন্যায়, অনাচার, অসচ্চরিত্র পথে চলতে শুরু করবে। কিন্তু এই সমাজ যদি খারাপ লোকেরা যদি নেতৃত্ব দেয়, সেখানে ভালো লোকেরাও কিন্তু একসময় ধীরে ধীরে খারাপের দিকে ধাবিত হবে। ভালো লোকেরাও তাদের নীতি নৈতিকতা নিয়ে টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে যাবে। খারাপ কাজগুলো, জুলুম, অন্যায়, অনাচার, অসচ্চরিত্রা কাজগুলো বেশি প্রসার লাভ করবে। মানব জীবনের অসংখ্য সমস্যার মধ্যেও নেতৃত্বের সমস্যাই হচ্ছে সবচেয়ে জটিল। মানুষের জীবনে যত সমস্যাই থাকুক না কেন, নেতৃত্বের সমস্যাটা সবচেয়ে হলো জটিল সমস্যা। নেতৃত্বের উপরে নির্ভর করে একটি সমাজ, একটি সমাজের আদর্শ, একটি সমাজের রীতিনীতি, কৃষ্টি, কালচার সব কিছু নির্ভর করে। এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ, হাদিস শরীফে জাতীয় উত্থান, পতন, গঠন ও ভাঙ্গনের জন্য দায়ী করা হয়েছে জাতিসমূহের আলেম, পণ্ডিত, শিক্ষিত লোক এবং নেতৃবৃন্দকে। এই যে সমাজের ভাঙ্গন, উত্থান, পতন যা কিছুই হোক না কেন, এই সব কিছুর জন্য দায়ী সমাজের যারা দায়িত্বশীল, নেতৃত্বশীল, কর্তৃশীল, তাদের উপর নির্ভর করেই কিন্তু এগুলো হয়ে থাকে। কারণ সমাজের কর্তৃত্ব, নেতৃত্বের পথ প্রদর্শনের গুরুদায়িত্ব চিরদিনই এদের উপর অর্পিত হয়ে থাকে। তাহলে এই যে সমাজ পরিবর্তনের, সমাজের কর্তৃত্ব, এগুলো কাদের উপর নির্ভরশীল হয়ে থাকে? এই নেতৃত্ব, কর্তৃত্ব শিক্ষক, আদর্শবান ব্যক্তি, জ্ঞানী গুণীদের উপরেই পরিচালিত হয়ে থাকে। বিধায় এই লোকগুলিকে অবশ্যই সৎ হতে হবে, যোগ্য হতে হবে, এবং যারা নেতৃত্ব দিবেন সেই নেতারা যেন সঠিক পথে নেতৃত্ব দিতে পারেন, সঠিক পন্থায় যেন নেতৃত্ব দিতে পারেন। আর তারা যদি সঠিক পন্থায় যদি নেতৃত্ব দিতে পারেন, তাহলে গোটা সমাজ সঠিক পথে পরিচালিত হবে। আর তারা যদি ভুল নেতৃত্ব দেন, তাদের ভুল নেতৃত্ব দেওয়া অর্থাৎ ইসলাম ব্যতি রেখে অন্য কোনো পন্থায় যদি নেতৃত্ব দেন, তাহলে সেই সমাজ কখনো ইসলামের উপরে টিকে থাকতে পারে না, ইসলামের পথে চলতে পারে না। যেরকম গাড়ি তার নিজস্ব ইচ্ছায় চলতে পারে না, একজন ড্রাইভার তাকে যেদিকেই নিয়ে যাবে সেদিকেই সে ধাবিত হবে। আর তার উপরে আরোহিত জাতিরাও ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেদিকেই ধাবিত হবে। সুতরাং একটি সমাজ যেখানে থাকবে, সেই সমাজের নেতা যারা হবেন, তারা যদি সমাজকে ভুল পথে পরিচালিত করে, আর এই সমাজের মানুষগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেদিকে ধাবিত হতে বাধ্য থাকবে। সুতরাং আমাদেরকে নেতৃত্বের গুরুত্ব বুঝতে হবে এবং ভালো নেতা আমাদেরকে নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ভালো নেতা নির্বাচন করে সমাজটাকে সুন্দর সুষ্ঠু পদ্ধতি পরিচালিত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি এর দ্বিতীয় পর্বে আলোচনা এখানে দিতে পারলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।